المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের উপস্থিতি, প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি ও রহমতের ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের উপর। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারাবাহিক জুমার খুতবায় আমি আলোচনা করছিলাম জানাজা সম্পর্কে। জানাজা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে মৃত্যু সম্পর্কে জেনেছি। এরপরে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে জীবিত ব্যক্তিদের উপরে কি কি দায়িত্ব চলে আসে মৃত ব্যক্তির পক্ষ থেকে সম্পর্কে আমরা জানছিলাম। তাতে আমরা এতদূর পর্যন্ত পৌঁছেছি যে একজন মৃত ব্যক্তিকে কে কে গোসল দেওয়াতে পারে। তাতে আমরা অবগত হয়েছি ছেলে মানুষকে গোসল দেওয়া হবে ছেলেরা, আর মেয়ে মানুষদের গোসল দেওয়া হবে মেয়েরা। তবে স্বামী স্ত্রীকে গোসল দেওয়াতে পারে, স্ত্রী স্বামীকে গোসল দেওয়াতে পারে। যদি মেয়ে সন্তানের বয়স 7 বছরের কম হয় তাহলে পিতা তাকে গোসল দেওয়াতে পারে। আবার ছেলে সন্তানের বয়স যদি 7 বছরের কম হয় তাহলে মা তাকে গোসল দেওয়াতে পারে। তো আজকে আমাদের আলোচনা শুরু হবে কার কার জানাজার সালাত আদায় করা যাবে আর কার কার জানাজার সালাত আদায় করা যাবে না। প্রথমে আমরা হাদিস জেনে নিই। মুসলিমে হাদিস এসেছে, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফি কিসসাতিল গামিদি, গমিদি বংশের ওই মেয়ের জানাজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মহিলাকে রজম করার আদেশ দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রজম করার আদেশ দিয়েছেন এবং পরবর্তীতে ফাসাল্লা আলাইহা, এই অপরাধী রজমকৃত মহিলার জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, অংশগ্রহণ করেছেন। ঘটনা আমাদের জানা আছে যে ওই মেয়ে এসে বলল যে জিনার কারণে আমার গর্ভে সন্তান এসেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফিরে যাও, যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন তুমি এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন ওই মহিলা আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন 2 বছর হবে, ছেলে কিছু খাওয়া শিখবে, তখন এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন 2 বছর পর ওই মহিলাটি আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে রজম করার আদেশ দিলেন। এরপরে রজম যখন করা হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জানাজার সালাত আদায় করেছিলেন। তো রজম করার সময় যখন মহিলার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বাহির হয়ে এক সাহাবীর শরীরে পড়ে, তখন তিনি একটু অপছন্দ করেছিলেন যে একজন জেনাকারিনীর রক্ত আমার কাছে এসে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে এই মহিলার তাওবা যদি পুরো এই মদিনার অধিবাসীদের মাঝে ভাগ করে দেওয়া হয় সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখান থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি প্রথমে
গুনাহগার হয়, পরবর্তীতে যদি সে ভালো হয়ে যায় তাহলে তার জানাজার সালাত আদায় করা যেতে পারে। তো কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে তাহলে তার জানাজার সালাত কি আদায় করা যাবে? জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লাশ উপস্থিত করা হলো। উতিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন ক্বাতালা নাফসাহু বিমাশাকিসা। একজন ব্যক্তির লাশ উপস্থিত করা হলো, যেই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে নিজেই নিজেকে হত্যা করে দিয়েছে, আত্মহত্যা করেছে। ফালাম ইউসাল্লি আলাইহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করলেন না। এখান থেকে বোঝা যায় যে হাদিসের যেটা প্রকাশ্য অর্থ, যে সকল ব্যক্তিরা নিজেরাই আত্মহত্যা করবে, সেটা কোনো ধারালো অস্ত্র দিয়ে হতে পারে, বিষ খেয়ে হতে পারে, গলায় দড়ি দিয়ে হতে পারে, যারা আত্মহত্যা করবে তাদের জানাজার সালাত আদায় করা যাবে না। তো এই হাদিস থেকে ওলামারা ব্যাখ্যা করেছেন এরকম ভাবে, যদি কোনো ব্যক্তি এমন হয় যেই ব্যক্তি নিজে আত্মহত্যা করেছে, তো সমাজের মধ্যে যারা জ্ঞানীগুণী মানুষ রয়েছে, সম্মানী মানুষ রয়েছে, তারা সেই ব্যক্তির জানাজার সালাতে অংশগ্রহণ করবে না। যেমন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, যারা আলেম ওলামা রয়েছে, তারা ওই সকল ব্যক্তির জানাজার সালাত আদায় করবে না। কিন্তু যে সকল ব্যক্তিরা সাধারণ মানুষ, আম জনতা, তারা তাদের সালাত আদায় করতে পারে, সমস্যা নেই। এবার আমরা আসি, আমাদের সমাজে এটা প্রচলন রয়েছে যে মৃত্যুর পরে ওই ব্যক্তির মৃত্যুর ঘোষণা প্রচার করা। যেমন আমাদের এইদিকে মাইকে ঘোষণা করা হয়, আবার মসজিদের মাইকে ঘোষণা করা হয়, সাথে সাথে যদি কোনো গণ্যমান্য ব্যক্তি হয় তাহলে পুরো এলাকা মাইকিং করে তাকে কি করা হয়, সকল মানুষদের জানানো হয় যে অমুক মানুষ মারা গেছে। তা আসলে এটা করা যাবে কিনা? তো প্রথমে মনে রাখতে হবে, জাহেলি যুগে মৃত ব্যক্তির ঘোষণা প্রচার করা হতো। বিভিন্ন তাদের যেগুলো সরঞ্জাম আদি ছিল সেগুলোর মাধ্যমে তারা তাদের মৃত ব্যক্তির মানে মরার সংবাদ প্রচার করত এবং কান্নাকাটি করত। তো মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, জাহিলি যুগের মানুষেরা যেমনভাবে বিভিন্ন কান্নাকাটি করে, বিলাপ করে মৃত্যুর সংবাদ প্রচার করত, ওই রকমভাবে মৃত্যুর সংবাদ প্রচার করা যাবে না। কিন্তু স্বাভাবিকভাবে যদি কেউ পুরো গ্রামের মানুষকে জানানোর জন্য মসজিদে ঘোষণা করে দেয়, তাহলে অনেকে বলেন যেটা করা যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জেনে নিই, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফি কিসসাতিল মারআতিল্লাতী কানাত তাকুমুল মাসজিদা। রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ যেই মহিলাটা ঝাড়ু দিত, ওই মহিলার ঘটনাতে বলছেন, ফাসাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার ব্যাপারে জিজ্ঞেস করলেন যে মসজিদে যেই মহিলাটা ঝাড়ু দিত ওই মহিলার কি অবস্থা। তখন ফাকালু, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন যে মাতাত, মহিলাটা মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা কুনতুম আযানতুমুনি, তোমরা আমাকে তাহলে জানাওনি কেন? ওই মহিলা যে মসজিদ ঝাড়ু দিত মৃত্যুবরণ করেছে, তো আমাদেরকে তুমি জানাওনি কেন? আমাকে কেন জানাওনি? ফাকান্নাহুম সাগগারু আমরাহু। তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমরা তার বিষয়টা অনেক ছোট করে দেখেছিলেন, যে একটা সামান্য মসজিদ ঝাড়ু দেয় একটা মহিলা, এই মহিলার সংবাদ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছাবো, এটার কি এমন গুরুত্ব রয়েছে? তো মসজিদ ঝাড়ু যে মহিলা দিত সেই মহিলার বিষয়টি সাহাবীরা অনেক ছোট করে দেখেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাল্লুনি আলা কবরিহা, তার কবর কোথায় আমাকে দেখাও। তখন ফাদাল্লুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দেখিয়ে দিল তার কবর। ফাসাল্লা আলাইহা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর সালাত আদায় করলেন। হাদিস বুখারী মুসলিমে এতটুকু বৃদ্ধি করা হয়েছে যে ইন্না হাদিহিল কুবুরু মামলুআতান যুলমাতুন আলা আহলিহা, নিশ্চয়ই এই কবরটি অন্ধকারে পরিপূর্ণ ছিল। ওয়া ইন্নাল্লাহা ইউনাউবিরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, এই কবরের উপরে আমার সালাত আদায় করার কারণে সেই কবরকে আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা আমাদের সমাজে কিন্তু এরকম ছোট বড় করে দেখি। যেমন একজন সমাজের মধ্যে যিনি গ্রামের দায়িত্বশীল কিংবা অনেক গণ্যমান্য ব্যক্তি, কোনো কলেজের প্রফেসর
কিংবা কোনো নেতৃত্ব পর্যায়ের লোক তারা যদি মৃত্যুবরণ করে তাহলে কিন্তু সেটা ব্যাপকভাবে প্রচার করা হয়। হাজি মানুষ মৃত্যুবরণ করেছে, কিংবা কোনো প্রফেসর মৃত্যুবরণ করেছে, কিংবা কোনো নেতৃত্ব পর্যায়ের কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুর সংবাদ আমরা কি করি, মানে অনেক ব্যাপকভাবে প্রচার করি, মাইক দিয়ে অনেক ব্যবস্থাপনা করে প্রচার করি। কিন্তু সমাজের মধ্যে যখন কোনো দরিদ্র ব্যক্তি মৃত্যুবরণ করে, যার তেমন সম্পদ নেই, তেমন সুখ্যাতি নেই, তেমন টাকা পয়সা নেই, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে আমরা শুধুমাত্র মসজিদের মাইকে ঘোষণা করি, আর কিছু করা হয় না। এটা ঠিক না। আমরা মানুষের মধ্যে কম বেশ করে দেখি এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ, এরকম করা ঠিক না। প্রত্যেকটা মানুষের জানাজা, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সংবাদ প্রচার করার ক্ষেত্রে, পিছনে যারা কথা বলছে তোমরা কথা বলছো কেন? সকলে চুপ করে থাকবেন। তাহলে আমরা সকল মানুষের মৃত্যুর সংবাদ সমানভাবে প্রচার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কাউকে কি করব না, ছোট বড় করে দেখব না, যেমনটি সাহাবীরা দেখেছেন। তো এই হাদিস থেকে কি প্রমাণিত হয়? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম ওই মহিলাকে কবর দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে কি বললেন যে আমাকে তোমরা জানাওনি কেন? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে আগ্রহী ছিলেন। এই হাদিস থেকে কি প্রমাণিত হলো? কবরের কোনো ব্যক্তির মৃত্যুর সংবাদ প্রচার করা উচিত। আর দ্বিতীয় হাদিস দেখি, এই হাদিসটি আহমদ তিরমিজিতে এসেছে হাসান সনদে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ানহা আনিন নাঈ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সংবাদ প্রচার করতে নিষেধ করেছেন। পূর্বের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আমাকে কেন জানাওনি, আর পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মৃত্যুর সংবাদ প্রচার করবে না। দুইটির মধ্যে পার্থক্য এরকম যে আমরা অনেক সময় মুখে মুখে কিংবা মোবাইলের মাধ্যমে, এখন তো ইন্টারনেটের যুগ, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো আর সেটা যদি একবার ছেড়ে দেয় তাহলে সকল মানুষ জানতে পারে। এটা অনেক সহজ হয়ে গেছে এখন। তো একটা হলো প্রচার করা, আর একটা সাধারণভাবে প্রচার করা। মুখে মুখে ভাই মুখ মারা গেছে, এরকম মুখে মুখে বলতে বলতে দেখা যায় পুরো গ্রামের মানুষ জেনে যায়, কিংবা ফোন করার মাধ্যমে জানানো, কিংবা সামান্য গ্রামের মাইকে ঘোষণা করা, এটা এক ধরনের প্রচার। আর একেবারে কান্নাকাটি করে জাহেলি যুগের মতো বিলাপ করে কিংবা বড় মাইক দিয়ে পুরো এলাকা ঘোষণা করা, এটা এক ধরনের প্রচার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা আমাকে জানাওনি কেন? তার মানে আমরা কোনো ব্যক্তি মারা গেলে আমরা পরস্পরকে জানাবো, এই জানানো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এলান দিতে নিষেধ করেছেন যে পুরো এলাকা জুড়ে একেবারে মাইক দিয়ে ঘোষণা দিতে হবে, এরকম ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তা আমরা স্বাভাবিকভাবে মৃত ব্যক্তির সংবাদ প্রচার করতে পারি কোনো রকম জাঁকজমক এরকম মাইক দিয়ে ঘোষণা করা ছাড়াই। তো আমরা এতটুকু ঘোষণা করতে পারি। তো মৃত ব্যক্তির সংবাদ প্রচার করা যায়, এটা আরেকটা দলিল হলো বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাআন নাজ্জাশী ফিল ইয়াউমিল্লাযী মাতা ফীহি। তো বাদশা নাজ্জাশী যখন মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর দিনেই তার সংবাদ প্রচার করেছেন। ওয়া খরাজা বিহিম ইলাল মুসাল্লা, এবং সাহাবীদেরকে নিয়ে তার জন্য সালাতের জন্য বাইর হয়েছেন। ফাসাফফা বিহিম ওয়া কাব্বারু আলাইহি আরবাআন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সালাতের ইমামতি করেছেন এবং সেই সালাতে 4টি তাকবীর দিয়েছেন। এই হাদিস থেকে কয়েকটি মাসআলা বোঝা যায়। প্রথম মাসআলা, মৃত্যুর সংবাদ প্রচার করা যায় কিভাবে? যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা নাজ্জাশীর মৃত্যুর সংবাদ কি করেছেন? প্রচার করেছেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা নাজ্জাশীর সংবাদ, মৃত্যু সংবাদ প্রচার না করতেন তাহলে কি সাহাবীরা জানতে পারতো না। তার মানে আমাদের গ্রামের মানুষ মৃত্যুবরণ করলে আমরা স্বাভাবিকভাবে সেটা প্রচার করতে পারি। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে সালাতে বাইর হলেন। বাদশা নাজ্জাশী তিনি তো ছিলেন অন্য এলাকার, সেই জায়গাতে তো তিনি উপস্থিত নেই। তার মানে ওই মৃত ব্যক্তির অনুপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার সালাত আদায় করছেন। এই সালাতকে কি বলা হয়?
গায়েবানা জানাজা। তার মানে গায়েবানা জানাজা আদায় করা যায়। যদিও এক্ষেত্রে আবার অনেকে মতনৈক্য করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মূল কথা হলো এটাই, যেগুলো ফরজ বিধান রয়েছে, ফরজ বিধান বাদ দিয়ে, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা, ফজরের ফরজ সালাত কয় রাকাত? 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। এই যে ফরজ ইবাদতগুলো রয়েছে, এই ফরজ ইবাদত বাদ দিয়ে যত নফল ইবাদত রয়েছে, প্রত্যেকটা ইবাদতের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে মতনৈক্য নেই, এমন কোনো ইয়ে নেই। মানে প্রত্যেকটা ইমাম যেমন বুঝেছেন তারা তাদের মত উপস্থাপনা করেছেন, যদি এক্ষেত্রে সুযোগ রয়েছে যেহেতু ফিকহি বিষয় এগুলো। তো অনুরূপভাবে মানে প্রত্যেকটা বিষয়ে কি রয়েছে? মতনৈক্য রয়েছে। যারা আপনারা পীর মুরিদি করছে, ওরকমভাবে নাচা গানা করছে, তাদের কি দলিল নেই মনে করেছেন? এই যে কিছুদিন আগে ঈদে মিলাদুন্নবী হলো, আবার আপনার বিভিন্ন ওরস হচ্ছে, তাদের কাছে আপনি যান, আপনাকে একেবারে দলিল দিয়ে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দেবে। তো প্রত্যেকের কাছেই দলিল আছে এবং প্রত্যেকটা বিষয় কি রয়েছে? মতনৈক্য রয়েছে। অনুরূপভাবে এই গায়েবানা জানাজার ক্ষেত্রেও মতনৈক্য রয়েছে। তবে যে মতটি প্রাধান্য পাই সেটি হলো গায়েবানা জানাজার সালাত আদায় করা যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জানাজার সালাতে তাকবীর দিলেন কয়টি? 4টি। তার মানে জানাজার সালাতে 4টি তাকবীর দিতে হয়, যেটা এখান থেকে বোঝা যায়। তার মানে আমরা স্বাভাবিকভাবে জানাজার যে আমরা মৃত্যু সংবাদ প্রচার করবো, এটা প্রচার করা যায়, তবে বিভিন্ন মাইক টাইক লাগিয়ে এলাকায় প্রচার, এগুলো বাদ দিয়ে। আমাদের জন্য এখন আরো অনেক সহজ, যাই মারা যাক না কেন সাধারণত ফেসবুকে সেটা পোস্ট করে থাকে যুবক ভাইয়েরা, তো এর মাধ্যমেও জানাজার সলাতের সময় এবং মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ প্রচার করা যায়। এরপরে আমরা দেখি কোনো ব্যক্তির জানাজার সলাতে যদি মানুষেরা উপস্থিত হয় তাহলে ওই ব্যক্তির কি ফজিলত এবং যারা উপস্থিত হবে তাদের কি ফজিলত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু, যখন কোন মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করে, ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান, এবং সেই ব্যক্তির জানাজায় 40 জন ব্যক্তি শরীক হয়, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, যেই 40 জন ব্যক্তি আল্লাহ তাআলার সাথে বিন্দুমাত্র শিরিক করেনি, ইল্লা শাফাআহুমুল্লাহু ফিহি, আল্লাহ তাআলা তাদের সকল দাবি, তাদের শাফায়াত কবুল করে থাকে। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তির জানাজার সলাতে কয়জন ব্যক্তি উপস্থিত হলো? 40 জন। যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে না, তার মানে গলায় তাবিজ নেই, অষ্টাধাতুর আংটি নেই, ইত্যাদি যত ধরনের শিরক রয়েছে, যদি ওই ব্যক্তিরা আল্লাহ তাআলার সাথে শিরিক না করে থাকে, তাহলে ওই ব্যক্তিরা যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বলে যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ইলাল আখির, শেষ পর্যন্ত আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, যতগুলো মৃত ব্যক্তির জন্য দোয়া করে থাকে আল্লাহ তাআলা তাদের সকলের দোয়া কি করেন? কবুল করেন। তো এই হাদিস থেকে বোঝা যায় জানাজায় যদি মানুষ বেশি হয় এটা ভালো, এবং মানুষ হতে হবে এমন যারা শিরিক করেনি। এখান থেকে শিরিকের ভয়াবহতা বোঝা যায় যে শিরিক কত বড় ভয়াবহ একটা পাপ। যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে তার দোয়া কবুল করা হবে না, আর শিরিক না করলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এখান থেকে তাওহীদের গুরুত্ব বোঝা যায় যে তাওহীদ কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা প্রত্যেকটা মানুষের থাকা জরুরি। এরপরে সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু ওয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইমরাতিন মাতা ফি নিফাসিহা ফাকামা ওয়াসাতিহা। এবার আমরা আসি, আমরা তো জানাজার সলাতে দাঁড়াবো। যখন আমরা জানাজার সলাতে দাঁড়াবো তখন আমরা কিভাবে দাঁড়াবো আর ইমাম কিভাবে দাঁড়াবে? আমরা সলাতে যেমনভাবে সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়াই, অনুরূপভাবে আমরা জানাজার সলাতে দাঁড়াবো। এক্ষেত্রে আমরা অনেকে কি করি, যখন আমরা জানাজার সলাতে দাঁড়াই, লোকটা ঘুমাচ্ছে কেন, জাগিয়ে দেন। তো যখন আমরা জানাজার সলাতে দাঁড়াই তখন আমরা অনেকে দেখি এরকম যে পায়ের স্যান্ডেলটা খোলার পরে স্যান্ডেলের উপরে দাঁড়ায়। আপনার এদিকে এরকম করে না মনে হয়? স্যান্ডেলটা খুলে স্যান্ডেলের উপরে দাঁড়ায়। তো যদি আপনার স্যান্ডেলে যদি কোনো নাপাক বস্তু লেগেই থাকে
তাহলে আপনি তো আবার স্যান্ডেলের উপরেই দাঁড়ালেন। যদি নাপাক বস্তু লেগে থাকে তাহলে স্যান্ডেল তো খুলে ফেলতে হবে, স্যান্ডেলের উপরেও দাঁড়ানো যাবে না। আর আমরা কিন্তু অনেকে মনে করি যে মাটি হয়তো বা নাপাক নাকি, কিন্তু নাপাক না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু একজন মহিলা জিজ্ঞেস করেছে যে আমরা তো বুরখা পরি, আমাদের বুরখা অনেক ঢিলা ঢিলা, তো অমুক জায়গা একটু নোংরা, তো আমরা সেই নোংরা জায়গার উপর দিয়ে যাই। রাসূল সাল্লাম বললেন ওই নোংরা জায়গার পরবর্তীতে কোনো ভালো মাটি নেই? তখন বললেন হ্যাঁ আছে। তাহলে তার পরবর্তী ওই ভালো মাটি হলো এই নোংরা পরিষ্কারকারী। তার মানে আপনি যে হেঁটে গেলেন, আপনার পায়ে যে একটু নোংরা ঠেকে গেল, লেগে গেল, তো পরবর্তীতে আপনি যে ভালো মাটিতে হাঁটলেন, ভালো মাটিতে হাঁটার কারণে আপনার সেই নোংরা কি হয়ে গেছে? পরিষ্কার হয়ে গেছে পানি দেওয়ার আগেই। এটা হলো ইসলাম, সহজ। তো যদি লেগেই থাকে তাহলে একেবারে খুলে ফেলতে হবে। এবার আসি, আমরা তো ইমামের পিছনে দাঁড়ালাম, তো ইমাম কোথায় দাঁড়াবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা বাচ্চা প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জানাজার সালাতে দাঁড়ালেন এবং ফাকামা ওয়াসাতিহা, ওই মহিলার মাঝখানে দাঁড়ালেন। তার মানে জানাজার যদি কোনো মহিলা ব্যক্তির জানাজা হয় তাহলে ইমাম মহিলা ব্যক্তির কোথায় দাঁড়াবে? মাঝ বরাবর। আর যদি পুরুষ ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তির মাথা বরাবর। মহিলা ব্যক্তি হলে মহিলার মাঝ বরাবর ইমাম দাঁড়াবে, দাঁড়িয়ে জানাজার সালাত আদায় করাবে। আর যদি পুরুষ হয় তাহলে তার মাথা বরাবর দাঁড়াবে। এবার আমরা আসি, জানাজার সালাত মসজিদে আদায় করা যাবে কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি লাকাদ সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনে বাইদা ফিল মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার সালাত আদায় করেছেন মসজিদে। তো এই হাদিস থেকে কতিপয় মাসআলা প্রমাণিত হয়। তার মধ্যে একটি মাসআলা হলো ওয়ালাকিন কামা ক্বাল ইবনুল কাইয়্যিম আলা আন্নাহু কলিল ওয়ালা বা'সা ফি সলাতি আলাল মাইয়িতি ফিল মসজিদ। মসজিদে জানাজার সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। সাধারণত ফাঁকা জায়গাতেই আমরা জানাজার সালাত আদায় করব, কিন্তু কোনো কারণে যদি মসজিদের মধ্যে জানাজার সালাত আদায় করতে হয় তাহলে সেখানে জানাজার সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। এবার আমরা আসি, জানাজার সালাত আমরা কিভাবে আদায় করব। জানাজার সালাত 4 তাকবীর আমরা সকলেই জানি। জানাজার সালাতে সানার ব্যাপারে কোনো হাদিস বর্ণিত হয়নি, এই জন্য আমরা জানাজার সালাতে সানা পড়ি না। প্রথমে আমরা আবার এক্ষেত্রে আরেকটা বিষয়, যে মৃত ব্যক্তিকে সামনে রেখে অনেকে অনেক বক্তব্য দেয়। তো আমার নানুকে যখন জানাজার সালাত আদায় করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, আমাদের ওইদিকে সাধারণত বক্তব্য দেয় কিছু আগে নিয়ে যায়। তো যখন নিয়ে যাওয়া হয়েছে, একজন ওখানে আমার একটা শিক্ষিত মামা ছিলেন, আমার নানুর ভাগিনা, তো রাশিয়াতে কোনো একটা মানে বড় পদের অফিসার। তো উনি সাধারণত সহিহ আকীদার, তো উনি বললেন যে কেউ কোনো আলোচনা হবে না। তো আমাদের গ্রামের ওদিকে কিছু লোকজন থাকে এরকম 15-20 জন, যারা প্রত্যেকটা জানাজায় অংশগ্রহণ করে। আপনাদের এদিকেও হয়তো আছে, মানে ওনাদের কাজই হলো যে জানাজায় অংশগ্রহণ করবে আর বলবে যে আমি এতগুলো জানাজা করেছি। আর হয়তো বিশ্বাস করে নাকি যে 1000 জানাজায় যদি অংশগ্রহণ করতে পারে এই নাকি হবে, সেই নাকি হবে। তো ওনারা প্রত্যেকটা জানাজায় যায়, আর যখন বক্তব্য দিয়ে শুরু করবে তখন বলবে আমি আজকে অমুক জায়গাতে গিয়েছিলাম, তমুক জায়গাতে গিয়েছিলাম, তারপরে আপনাদের এখানে আসলাম। তার মানে মানুষদেরকে জানাচ্ছে যে উনি জানাজার সালাত আদায় করে। তো এরকম প্রত্যেক জায়গাতেই মানুষ থাকে। তো ওনাদের মধ্যে একজন মানুষ হঠাৎ করে এসে সেখানে সালাম দিয়ে কথা বলা শুরু করে দিল। তা আমার নানুর জানাজা যদি কথা বলতে হয় আমি বলবো, আর ওখানে যারা কথা বলছে তাদের কি এমন কথা বলার যোগ্যতা রয়েছে? মৃত ব্যক্তিকে সামনে রেখে যে ভুলভাল বক্তব্যগুলো দিচ্ছে, তা আমি ওনার মানে বাচন ভঙ্গিও লক্ষ্য করছিলাম যে ওনার শব্দ চয়ন কেমন, ওনার কথা বলার ধরন কেমন, আর যে কথাগুলো বলছেন ওই কথাগুলো কেমন। তো ওই জায়গাতে যদি আমাকে বলা হতো যে এই ব্যক্তি যে বক্তব্য দিল, তুমি এই ব্যক্তির বক্তব্যের উপর একটা বক্তব্য দাও, তাহলে ওনাকে মাটির মধ্যে একেবারে মিশিয়ে দেওয়া যেত। উনি এরকমভাবে কথা বলছে মৃত ব্যক্তির সামনে, যেমন ওনার কথা বলার স্টাইল নেই, কোরআন হাদিস ভুল বলছে, রেফারেন্স ভুল বলছে।
এরকমভাবে অনেক জায়গাতে মৃত ব্যক্তিকে সামনে রেখে অনেকে কথা বলে। মানে সেই দিন আমার অনেক খারাপ লেগেছে যে আমি শুরু থেকে চেষ্টা করছি যে আমার নানুর জানাজাতে আমি কোনো শিরিক বিদআত হতে দিব না, আমি চেষ্টায় রয়েছি। আর এই মানুষ এসে একেবারে মানে বক্তব্য দেওয়া শুরু করলো, সালামের ফজিলত বলছে, এই বলছে সেই বলছে। এরকম করবেন না আপনারা। জানাজার সময় হবে, সরাসরি জানাজার কিছু নির্দিষ্ট সময়ের কিছু পূর্বে মাইয়েতকে সেখানে উপস্থিত করবেন, তারপরে জানাজার সলাতের সময় হবে, সকলে কাতারবদ্ধ হয়ে যাবে, ইমাম জানাজার সলাত আদায় করবে। আর জানাজার সলাত আদায় শুরু করার পূর্বে যারা ওয়ারিশ রয়েছে কিংবা তার নিকটাত্মীয়, তাদের মধ্যে কোনো ব্যক্তি এসে বলবে আমার এটা অমুক হয়, আপনাদের মাঝে এতদিন অবস্থান করেছে, যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে তাহলে আপনারা কি বলবেন? যদি আপনাদের সক্ষম হয় মাফ করা তাহলে আপনারা মাফ করবেন, আর যদি কোনো পাওনা থেকে থাকে তাহলে আমাদেরকে বলবেন, আমরা সেটা দিয়ে দিব। এইভাবে ঘোষণা করে দিবে, শেষ। তো এটাই হলো জানাজার নিয়ম। সেই জায়গাতে আমরা অনেক কিছু করে ফেলি, সেই জায়গাতে এসে রাজনীতির বক্তব্য দিচ্ছে, আবার কে কত কি করছে, এরকম করা ঠিক না। তো এবার জানাজার সলাত শুরু হলো। প্রথমে আপনাদেরকে দেখাই, এই যে জানাজার সলাত, ইমাম সামনের দিকে হয়ে গেল, তারপরে আল্লাহু আকবার, সানা নেই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা, ধরেন সূরাতুল ইখলাস। যখন সূরাতুল ইখলাস শেষ হয়ে গেল তখন আরেকবার আল্লাহু আকবার। এরপরে কি বলতে হবে? দরুদ ইব্রাহিম বলতে হবে। তো দরুদ ইব্রাহিম যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ শেষ হয়ে গেল তখন আবার কি করতে হবে? আল্লাহু আকবার। এবার বলতে হবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এরকম করতে করতে এই দোয়া শেষ পর্যন্ত। এরপরে মৃত ব্যক্তির জন্য আরেকটা সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ দোয়া, সেটা হলো এই দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মাদখালাহু। আপনাদের সামনে দোয়ার অর্থ বলবো। তো এরকম ভাবে যখন এই দুইটা দোয়া পড়া শেষ হয়ে গেল তখন আবার কি করতে হবে? আল্লাহু আকবার, আরেকবার তাকবীর। তাকবীর দেওয়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন এই যতগুলো কেরাত রয়েছে আমি পড়লাম, এই কেরাতগুলো চুপে পড়া যায়, আবার জোরেও পড়া যায়। যদি কোনো এলাকায় এরকম নিয়ম প্রচলিত থাকে যে সেই এলাকায় শুধুমাত্র একদিকে সালাম ফেরানোর নিয়ম রয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বলেই কি করলো? সালাত শেষ করে দিল। তাহলে আপনারা মারামারি লাগবেন নাকি? তো একদিকে সালাম ফেরানোর নিয়মও কি আছে? প্রমাণিত আছে। একদিকে সালাম ফেরানোর হাদিসও প্রমাণিত আছে। তো আমরা যদি কোনো এলাকায় এটা প্রচলিত থাকে তাহলে আমরা কেউ কিছু বলবো না, কারণ ওটাও যেহেতু রয়েছে, দুই দিকে সালাম ফেরানোর এটাও প্রমাণিত, তাহলে আমরা কেন আবার কথা কাটাকাটি কিংবা কোনো কিছু করতে যাব? তো এটা হলো জানাজার সলাতের নিয়ম। তো জানাজার সলাতে মৃত ব্যক্তির জন্য আবার এখানে আরেকটা কথা বলে রাখি, জানাজার যে দুইটা দোয়া বললাম আমি, তো অনেকের কিন্তু আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু, এই দোয়া কিন্তু অনেকের মুখস্থ নেই, বেশিরভাগ ব্যক্তির মুখস্থ নেই। প্রথম দোয়াটাই মুখস্থ নেই। নিজের সন্তান হিসেবে নিজের পিতার জানাজার সলাত আদায় করাতে পারে না, ইমাম সাহেবকে সামনে যেতে বলে। তা আপনি যে আপনার পিতার রেখে যাওয়া সম্পদগুলো যে ভোগ করবেন, তা আপনার কি সামান্যটুকু দায়িত্ববোধ নেই? আপনি কি এত অযোগ্য সন্তান হিসেবে গড়ে উঠেছেন যে আপনার জানাজা, আপনার পিতার জানাজার সলাত আদায় করাতেও পারবেন না? আপনি কি এতটাই অযোগ্য? যারা নিজের পিতার জানাজার সলাটটুকু পড়াতে পারে না, এরা অযোগ্য সন্তান, যোগ্য না। বিশ্বাস করেন, যোগ্য না। আমার সামনে যদি আসে আমি প্রমাণ করে দেব সে অযোগ্য সন্তান। কতটুকু দায়িত্ব রয়েছে, কতটুকু সময় লাগবে এই দোয়াটুকু মুখস্থ করতে, যা আমাদের অধিকাংশ মানুষেরই জানা নেই। এটা আফসোস। আপনারা ভেবে দেখুন যে আপনার পিতার সলাত, জানাজার সলাত আদায় আপনি করাবেন আর ইমাম করাবে, দুইজনার মাঝখানে কোনো পার্থক্য থাকবে না? থাকবে না। আমার নানুর জানাজার সলাত আমি পড়িয়েছি,
তিনার ওসিয়ত হিসেবে, যেমন অনেকে ওসিয়ত করে থাকে যে অমুক ইসলামিক প্রতিষ্ঠানে পড়ে, তো আমার জানাজার সালাত সেই পড়াবে, এরকমভাবে অনেকে ওসিয়ত করে থাকে, সেই সূত্রে আমার জানাজার সালাত আদায় করানো। তো আপনি একবার চিন্তা করেন, ইমাম সাহেব তো আপনার পিতার সাথে তেমন সম্পর্ক রাখে না, তো ইমাম সাহেব যখন দোয়া পড়বে তো উনি তো উনার মতো পড়বে, কিন্তু আপনি যখন জানাজার সালাতে দাঁড়িয়ে আপনার পিতার জানাজার সালাত আদায় করাবেন, তখন আপনি যেমন আল্লাহর কাছে দোয়াগুলো পড়বেন, তা আপনার চোখ দিয়ে অশ্রু ঝরবে। আপনার বিনয়ী ভাব, আপনার দোয়া করা আর আপনার ইমাম সাহেবের দোয়া করা এক হবে না। আর জানাজার এই দুইটা দোয়া এত জামে মানে এত সব কিছু একত্রিত হয়ে গেছে এই দোয়ার মধ্যে। বলা হয় এরকমভাবে যে এই দুইটি দোয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য যা যা বলেছেন, পুরো পৃথিবীর আলেমরা মিলে যদি এখন দোয়া বানাতে থাকে, জানাজার সালাত শেষ, দাফন কাফন সব শেষের পরে সকল হুজুররা মিলে যদি জানাজার চারিপাশে গোল হয়ে যদি এখন দোয়া বানানো শুরু করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর দোয়া বলে গেছেন এর চাইতে সুন্দর দোয়া বানাতে পারবে না। সেই দোয়াগুলো কি কি আমরা জানি। প্রথম দোয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা। এই দোয়ার মধ্যে যারা জীবিত তাদের জন্যও দোয়া রয়েছে, যারা মৃত তাদের জন্যও দোয়া রয়েছে, কিন্তু দ্বিতীয় নাম্বার যে দোয়া, এই দোয়ার মধ্যে শুধুমাত্র মৃত ব্যক্তির জন্যই দোয়া রয়েছে, এই জন্য দ্বিতীয় দোয়াটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথম দোয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ আমাদের যারা জীবিত তাদের ক্ষমা করো, ওয়া মাইয়িতিনা যারা মৃত তাদেরকে ক্ষমা করো, ওয়া শাহিদিনা যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করো, ওয়া গায়িবিনা যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করো, ওয়া সগীরিনা যারা ছোট তাদেরকে, ওয়া কাবীরিনা বড়দেরকে, ওয়া যাকারিনা পুরুষদের, ওয়া উনসানা মহিলাদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা হে আল্লাহ, মান আহইয়াইতাহু মিন্না আমাদের মাঝে যাদের তুমি জীবিত রাখবে, ফাআহইহি আলাল ইসলাম তাদেরকে তুমি ইসলামের উপর জীবিত রাখো। ওয়ামান তাওয়াফাইতাহু আর যাকে তুমি মৃত্যু দিবে, ফাতাওয়াফাহু আলাল ঈমান তাকে তুমি ঈমানের উপর মৃত্যু দান করো। আল্লাহুম্মা হে আল্লাহ, লা তাহরিমনা আজরাহু এই নেকি থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করো না, ওয়ালা তাফতিননা বাদা এবং এর পরবর্তীতে তুমি আমাদেরকে ফিতনায় পতিত করো না। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর দোয়ার অর্থই যে আল্লাহুম্মা গফিরলাহ, হে আল্লাহ তুমি এই মৃত মাইয়েতকে ক্ষমা করো। পূর্বের দোয়াতে মৃত মাইয়েতের জন্যও দোয়া রয়েছে, আমাদের জন্যও দোয়া রয়েছে, কিন্তু এই দোয়াতে শুধুমাত্র তার জন্যে। আল্লাহুম্মা গফিরলাহ আল্লাহ তাকে ক্ষমা করো, ওয়ারহামহু তার প্রতি দয়া করো, ওয়াআফিহি তাকে সুস্থতা দান করো, ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু এবং তার মেহমানদারি সুন্দরভাবে করো, ওয়াসি মাদখালাহু তার প্রবেশদ্বার তুমি প্রশস্ত করো, ওয়াগসিলহু তাকে তুমি ধুয়ে দাও, বিল মাই পানি দ্বারা, ওয়াসালজি বরফ দ্বারা শিশির দ্বারা, ওয়াল বারদি বরফ দ্বারা, ওয়া নাক্কিহি এবং তাকে তুমি পরিচ্ছন্ন করো, মিনাল খতায়া গুনাহ সমূহ হতে, কামা নাক্কাইতা সাওবাল আবিয়াদ মিনাদ দানাস যেমন ভাবে সাদা পোশাককে ময়লা থেকে পরিষ্কার তুমি করে থাকো, ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি দুনিয়াতে তার যে বাড়ি ছিল তার চেয়ে উত্তম বাড়ি দাও, ওয়া আহলান খায়রাম মিন আহলিহি দুনিয়াতে তার যে পরিবার ছিল তার চেয়ে উত্তম পরিবার দাও, ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি দুনিয়াতে তার যে স্ত্রী ছিল তার চেয়ে উত্তম স্ত্রী দাও, ওয়া আদখিলহুল জান্নাহ তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও, ওয়া ইযহু মিন আযাবিল কবর এবং তাকে তুমি জাহান্নামের কবরের শাস্তি থেকে রক্ষা করো। এটা হলো মৃত ব্যক্তির জন্য আমাদের পঠিত দোয়া। তা আমরা সকলে এই দোয়া সমূহ মুখস্থ করার চেষ্টা করব। ওস্তাদজির মতো আমি কঠিন ভাষায় বলতে পারছি না যে যারা যুবক রয়েছে তাদের জন্য একদিন আর যারা বৃদ্ধরা রয়েছে তাদের জন্য এক সপ্তাহ। আমি এত কঠোরতা না করে আমি আপনাদের বলবো যে আপনারা অতি শীঘ্রই কি করেন, দোয়া মুখস্থ করেন। যারা যুবক ভাইরা রয়েছেন একদিন বসলে দোয়া মুখস্থ হয়ে যাবে।
আর যারা বৃদ্ধরা রয়েছেন তাদের অনেক চেষ্টা করতে হবে, তো চেষ্টা করে হলেও আপনারা এই দোয়া মুখস্থ করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু, যখন তোমরা কোনো মৃত ব্যক্তির সালাত আদায় করবে তখন তোমরা একনিষ্ঠভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করো। যদি কোনো পাপিষ্ঠ বান্দা মৃত্যুবরণ করে তাহলে তার জন্য আরো বেশি বেশি দোয়া করতে হবে, ভালো ব্যক্তির জন্য দোয়া করতে হবে। কিন্তু যদি কোনো পাপিষ্ঠ বান্দা মৃত্যুবরণ করে তার জন্য কি করতে হবে? আরো বেশি বেশি দোয়া পাঠ করতে হবে। এরপরে আরেকটা বিষয়, জানাজার ব্যবস্থাপনা দ্রুত করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা ফা ইন তাকুন সালিহাতান ফা খায়রুন তাকাদ্দুমুহু ইলাইহি, যদি তোমরা মৃত ব্যক্তির জানাজা দ্রুত সম্পাদন করো, তার মানে তাকে দ্রুত তোমরা দাফন করো। যদি ওই ব্যক্তি ভালো হয় তাহলে তোমরা সেই ভালোর দিকে, কল্যাণের দিকে তাদেরকে দ্রুত ধাপিত করে দাও, এবং যদি কোনো ব্যক্তি খারাপ হয়ে থাকে তাহলে তাকে তোমাদের ঘাট থেকে তোমরা নামিয়ে ফেলো। অর্থাৎ এখান থেকে বোঝা যায়, যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে আমরা তার জানাজার সালাত দ্রুত আদায় করার চেষ্টা করব। যদি এমন হয় যে ছেলে দূরে রয়েছে, আসতে দেরি হবে, তাহলে আমরা অপেক্ষা করব। কিন্তু কোনো কিছুর দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু আমরা দেরি করছি, এরকম দেরি করা যাবে না, দ্রুত জানাজার সালাত আদায় করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় অংশগ্রহণকারী ব্যক্তিদের ফজিলত বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শাহিদাল জানাজা, যদি কোনো ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে, হাত্তা ইউসাল্লিয়া আলাইহা, এমনকি ওই ব্যক্তির জন্য সালাত আদায় করে, ফালাহু কিরাতুন, তার জন্য রয়েছে এক কিরাত। অপর বর্ণনায় রয়েছে, কোনো ব্যক্তি যদি জানাজায় অংশগ্রহণ করে, হাত্তা তুদফানা লাহু কিরাতানে, আর ওই ব্যক্তি যদি ওই জানাজার মাইয়েতকে যদি দাফন করে, তাহলে যদি দাফন দেয় তাহলে ওই ব্যক্তির জন্য 2 কিরাত রয়েছে। তাহলে কোনো ব্যক্তি যদি জানাজার সালাতে অংশগ্রহণ করে তার জন্য 1 কিরাত, আর যদি কোনো ব্যক্তি জানাজার সালাতে অংশগ্রহণ করে আবার মৃত ব্যক্তিকে যদি মাটি দেয় তাহলে ওই ব্যক্তির জন্য রয়েছে 2 কিরাত। 1 কিরাত সমান কত? 1 উহুদ পাহাড়। তো আমরা জানাজার সালাতে অংশগ্রহণ করে এই অশেষ নেকি ভাগদার হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটি হাদিস বলি, সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, আন্নাহু রাআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, ওয়া আবা বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, ইয়ামশুনা আমামাল জানাজা, তারা সকলেই জানাজার আগে আগে যেতেন, আগে আগে হাঁটতেন। আমরা অনেকে হয়তোবা মনে করি, সাধারণত কিন্তু আমরা ওই খাচিয়া কবরস্থানে যাওয়ার পূর্বে আমরা কি করি না, আগে যাই না। কিন্তু বিষয়টি এমন না, মানুষেরা যে এরকম ধারণা করবে যে ওই খাটিয়ার আগে কবরস্থানে যাওয়া যায় না, এরকম ধারণা করবে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, তিনারা কি করতেন? আগে আগে যেতেন। তার মানে ওই খাটিয়ার সামনাসামনিও যাওয়া যায়। আরও অনেক কুসংস্কার রয়েছে যা আমরা পরবর্তী জুমাতে জানব। আমি আপনাদের সামনে ব্যাপকভাবে জানাজার সালাতগুলো একেবারে ব্যাখ্যা সহ বিভিন্ন আরও ফিকা হাদিস উস্তাদের সাথে বসে আমি ভালোভাবে বিষয়গুলো আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি, যাতে করে এই বিষয়ে আমারও দক্ষতা অর্জন হয় এবং শোনার মাধ্যমে আপনাদের জানা হয় যে আমরা কিভাবে আসলে জানাজা সম্পাদন করব। এই জন্য আমি ব্যাপকভাবে আলোচনা করছি। আপনারা সকলে বিরক্ত না মনে করে জানার জন্য খুতবা শুরু হওয়ার পূর্বেই মসজিদে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমরা উপস্থিত হয়েছি তাদের সকলকে তুমি ইসলামের উপরে জীবনযাপন করার তৌফিক দান করো, আমরা আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা যাবে এবং আমরা সকলেই মারা যাব, আমাদের সকলকে তুমি তাওহীদের উপর মৃত্যু দাও, আমরা আল্লাহুম্মা আমিন। মা বোনদের তুমি হেফাজত করো এবং আমরা যেন জানাজার বিষয়গুলো বিস্তারিতভাবে শিখতে পারি, তুমি সেই তৌফিক দান করো, আমরা আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার প্রথম খুতবা এখানেই শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم